সেন্ট্রামে যাওয়ার পর আমাদেরকে বের কেন করে দিল? চলো শুরু থেকেই শুরুটা করি। আজকে আমি গিয়েছিলাম একটু সেন্ট্রাম, আমার হোম টাউন আসানসোল এসেছিলাম। আর সেন্ট্রাম যাবো না সেটা হয় কি? আর আমি প্রায় 3 থেকে 4 বছর পর সেন্ট্রাম যাচ্ছি। তো ভাবলাম কি জুডিও যাই, কি জুডিওর কিছু কালেকশন দেখে আসি। সেমনি একটাও কালেকশন ছিল না। আমার মনটা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে, মানে আমি কোনো কিছু পছন্দ করতে পারছি না। কিন্তু লাস্টে আমি এই লাস্টের ট্র্যাক প্যান্টটা নিলাম। আর কি নিলাম তোমার কমেন্টসে জানাবে। তারপর আমরা ফুড কোর্ট চলে এসেছিলাম, আর সব থেকে ফেভারিট যেটা আমার ছোলা ভাটোরা, ওটাই নিলাম। এত আমি কিন্তু খেতে পারি না গাইস, ভুল ভেবো না। আমি একটা সবাই মিলে শেয়ার করে খেয়েছি। আর তারপরে যেন এখানে মাফলস খুলে গেছে। মাফলস তো জানোই তোমরা আমার আমার কতটা ফেভারিট। আমি ওখানে কলকাতায় আমি অর্ডার করে করে খাই। তো এখানে খাবো না সেটা তো হতেই পারে না। তো এখানে আমি জলদি করে নিয়ে নিয়েছি আমার ফেভারিট কিটক্যাট অরিওটা। দারুণ লাগে গাইস খেতে। আমার তো পুরো মফলটা আমি একাই শেষ করে দিয়েছি, এত ফেভারিট। আমি এটা খাওয়ার সময় ডাইটিং সব ভুলেই গেছিলাম, শুধু এটার ওপর ফোকাস ছিল। এটা খেতে খেতে আমরা বহুত গল্প করেছি, বহুত মজা করেছি, বহুত এনজয় করেছি। তারপরে যখন আমি বাজার কলকাতাও গেছিলাম, ওপরে বাজার কলকাতা ছিল, সেখানেও কিছু কিছু পছন্দ হয়েছে। কমেন্টস করে আমি কোনটা নিয়েছি আর কোনটা নিইনি, তোমাদের কি মনে হয়? তারপর যেন আমরা এমন করলাম কি গার্ড আমাদেরকে বের করে দিল, কারণ কি শুভদীপ এখানে লিফ্টের সুইচ অফ করে দিয়ে